সিরিয়া ও গাজায় তাদের প্রভাব বাড়ছে বলেও মনে করা হচ্ছে। এমনকি সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সম্পর্ক উন্নয়ন থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে, এমন কথা শোনা যাচ্ছে। সবচেয়ে বড় সংখ্যা হলো তুরস্ক ও কাতারের সঙ্গে পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তান যুক্ত হয়ে নতুন একটি শক্তিশালী জোট গড়ে উঠতে পারে। কাউন্সিল অন ফরেন রিলেশনসের গবেষক স্টিভেন কুকের মতে, এতদিন ইসরায়েল তার প্রতিরক্ষা পরিকল্পনা সাজিয়েছে ইরানের সামরিক শক্তিকে সামনে রেখে। কিন্তু তুরস্ক যদি সৌদি আরবকে নিজের দিকে টানতে পারে বা পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে, তাহলে পুরো কৌশলগত চিত্র দ্রুত বদলে যেতে পারে। তখন উদ্বেগ শুধু ইরানের ক্ষেপণাস্ত্র নয়, বরং পারমাণবিক সক্ষমতা সম্পন্ন একটি সুন্নি শক্তির সম্ভাবনাও সামনে আসবে। ইসরায়েল ও তুরস্কের বিরোধ শুধু মতাদর্শ বা সামরিক বিষয়েই সীমাবদ্ধ নয়, এর অর্থনৈতিক দিকও আছে। 2024 সালের মে মাসে তুরস্ক ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেয়। এর আগে সিমেন্ট, অ্যালুমিনিয়াম, সার সহ 54টি পণ্যের রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।